বেশিরভাগ স্টুডেন্টদের লাইফ প্রেম ভালোবাসা ধ্বংস করে। প্রেম ভালোবাসা নিয়ে আমরা অনেক সেন্সিটিভ। মানে যখন আমরা কারো মুখ থেকে এটা শুনি, আল্লাহ এটা কি বলে, প্রেম ভালোবাসা, স্যার এগুলো বলে, আবার স্টুডেন্ট যদি বলে, স্টুডেন্ট হয়ে কথা বলো, মানে আমরা এই জিনিসটাকে ইগনোর করার চেষ্টা করি বা হাইড করার চেষ্টা করি, কিন্তু অ্যাকচুয়ালি স্টুডেন্টরা সবচেয়ে বেশি ইনভলভ হইতে চায় এই টপিকটার উপরে। আমি যেহেতু টিচার, অসংখ্য স্টুডেন্টের সাথে আমাদের পরিচয় হয়, কথাবার্তা হয়, ইনফরমেশন আসে। তো স্টুডেন্টের লাইফের, আর নিজে একটা স্টুডেন্ট লাইফ ওভারকাম করে আসছি, ফ্রেন্ড সার্কেল আছে অনেক। স্টুডেন্টদের লাইফে সবচেয়ে বেশি হ্যাম্পার করে এই প্রেম ভালোবাসা। আর সত্য কথা বলতে গেলে আমার পার্সোনাল লাইফ ওয়ান কাইন্ড অফ ডেস্ট্রয় করে ফেলছি আমি এই প্রেম ভালোবাসায় ইনভলভ হয়ে। ট্রাস্ট মি, এখন আমি যে অবস্থায় আছি, একটা সময় মনে হয়েছে যে আমি সুসাইড করে ফেলি। সত্য কথা যেটা, আমার লাইফে এমন সময় আসছে, মানে মনে হয়েছে যে আমি সুসাইড করে ফেলি। মানে এইগুলোতে ইনভলভ হইয়া নিজের লাইফটাকে এমন পর্যায়ে নিয়ে গেছি, আমাকে জোর করে কেউ নিয়ে নেই, এমন না যে আমাকে জোর করে নিয়েছে। মানে আমি নিজে নিজেকে এমন পর্যায়ে নিয়ে গেছি, সাইকোলজিক্যালি এতটা মেন্টাল ডিস্ট্রয় হয়ে গেছে যে নিজের অবস্থান ধরে রাখতে পারিনি। মানে এটা এত জঘন্য লেভেলের একটা কাজ, প্রেম ভালোবাসা। মানে এটাতে শান্তি নাই, খুবই অল্প পরিমাণ শান্তি পাইলে পাওয়া যেতে পারে বিশেষ কিছু মুহূর্ত, আসার সময় আসে খুশির আনন্দের। এছাড়া বেশিরভাগ সময়ই হচ্ছে এটা টেনশন আর টেনশন। আর এই প্রেম ভালোবাসা যদি ইমব্যালেন্স হয় তাহলে তো সারছেই। ইমব্যালেন্স মানে হচ্ছে ওয়ান সাইডেড হইতে পারে, আবার টু সাইডেড হইলেও একটা ফিনান্সিয়াল ইমব্যালেন্স হইতে পারে, যেমন ছেলে বড়লোক মেয়ে গরিব, আবার মেয়ে বড়লোক ছেলে গরিব। এছাড়া আরো কিছু বাধা বিপত্তি আছে, এ মানে সে মানে না, এরকম প্রবলেম যদি থাকে তাহলে এই লাইফটা আসলে লিড করার চেয়ে না লিড করাই ভালো। এখন আইসা বুঝতে পারতেছি আসলে যারা অলরেডি প্রেম ভালোবাসায় জড়ায় গেছো, ইনভলভ হয়ে গেছো, আমি তাদের উদ্দেশ্যে বলবো, স্পেশালি ছেলে যারা আছে তাদের উদ্দেশ্যে বলবো। মেয়েদের উদ্দেশ্যে আমার কিছু বলার নেই, তাদের এক্সপিরিয়েন্স, অনুভূতি, চিন্তা ভাবনা হিসাবে আমার কোনো আইডিয়া নাই। ছেলেদেরকে বলবো, যারা ছেলে আছো, দেখো, যদি তুমি রিলেশনে থাকো আর তুমি ছোট হয়ে থাকো, ধরো 8, 9, 10 এরকম পড়তেছো, বা ইন্টার বা অনার্স ফার্স্ট ইয়ার এরকম অবস্থায়, মানে নিজের অবস্থা নড়বড়ে, তোমার পরিবার এতটা ভালো না, পরিবারের ব্যাকগ্রাউন্ড এত ভালো না, তোমার নিজের পায়ে নিজে দাঁড়াইতে হবে, তোমার নিজের পার্সোনাল একটা ঘর নাই, তোমার নিজের পার্সোনাল একটা জায়গা নাই, তুমি বাপের হোটেলে খাও, বাপের ঘরে থাকো, ভাই মামা কাকা চাচা এদের হোটেলে খাও, এদের হোটেলে থাকো, তোমার ওই রকম অবস্থা হয়ে থাকে যদি, আর তুমি পড়ালেখা করতেছো আর পাশাপাশি প্রেমও করতেছো, কিছু বলার নাই আসলে। আমার পার্সোনাল লাইফে আমি নিয়ে আসবো প্রত্যেকটা কাহিনী, আমি এই নলেজগুলো স্টুডেন্টদেরকে দেওয়া উচিত আমি মনে করি। আমি বলবো তোমাদেরকে যে ভাই, যদি ওই মেয়ে তোমার প্রতি সিরিয়াস না হয় তাহলে তুমি এসব ছাইরা দাও, বাদ দিয়ে দাও। বলবো সবাই মোটিভেশন দিয়ে ছাড়া দাও, বাদ দিয়ে যাও, এমন প্রেমিকা কি আর পাবো নাকি, এমন মেয়েকে আমি পাবো নাকি, আমি তো জানতে বেশি ভালোবাসি ওরে। লাইফ এস্টাবলিশ হওয়ার পরে, আমি আবার বলতেছি, লাইফ এস্টাবলিশ হওয়ার পরে তুমি যেমন ক্যাটাগরি মেয়ে চাও ওমন ক্যাটাগরি পে করতে হবে। আমি বলতেছি না তুমি বড় লোক, অনেক সুন্দরী, অনেক রমণী ওরকম মেয়ে বিয়ে করবা। একটা শান্ত ভদ্র এরকম মেয়ে, যেটা সাংসারিক তোমাকে শান্তি দেবে, ওরকম মেয়ে চুজ করে বিয়ে করতে পারো, কপালে যদি থাকে আর কি। বিয়েটা আসলে অনেক ক্ষেত্রে কপাল হয়ে থাকে। আর রিলেশনে যদি তুমি থাকিয়া পড়ালেখা কন্টিনিউ করার চেষ্টা করো, শোতে 1%, 2%